রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যেভাবে করে এই রাজ্যের পুলিশ, কলকাতা পুলিশ, তারা সঠিক সময় সঠিক কাজ করেনি। সম্মানীয় সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস বিচারপতি তার সামনেও বারবার প্রশ্নের সম্মুখীন হয়েছে। যে প্রশ্নগুলো সাধারণ মানুষ করছিল, কেন দৌড়ে দৌড়ে এফআইআর হয়েছে, কেন ইউডি হয়েছে, কেন সেটাকে ইনিশিয়ালি সুইসাইড বলে চেপে দেওয়ার প্রচেষ্টা চলছিল, সেই প্রশ্নগুলোই সুপ্রিম কোর্ট করেছে। এবং এই প্রশ্নগুলোতে উত্তর দিতে হবে রাজ্যের পুলিশ মন্ত্রী তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই প্রশ্নের যথার্থ উত্তর দিতে হবে। সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ আজকে এই একটাই প্রশ্ন করছে, মমতা বন্দ্যোপাধ্যায় কাকে বাঁচাতে বা কি স্বার্থে, কেন সত্যের কথা গোপন করার এই অপচেষ্টা করা হয়েছিল, কেন পুরো ঘটনাটাকে সুইসাইড করে চেপে দেওয়ার একটা অপচেষ্টা হয়েছিল। জবাবটা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতেই হবে। দেখুন, এই অভিযোগ আমরা আগেও তুলেছিলাম। এর আগেও আমাদের রাজ্যের সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এই বিষয়ে প্রেসমিট করেছিলেন। রাজকোট মেডিকেল কলেজের মধ্যে বিভিন্ন অসাধু চক্র চলছে, এই অভিযোগ আমাদের কাছে এসেছে, সেখানে খতিয়ে দেখা হয়েছে। কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসন, ইকোনমিক অফেন্সেস, যারা রাজ্যে ল অ্যান্ড অর্ডার আপনারা জানেন স্টেট সাবজেক্ট, এবং আমাদের রাজ্যে তারা জেনারেল কনসেন্ট সরিয়ে দেওয়ার জন্য সিবিআই স্বতন্ত্রভাবে কোনো তদন্ত করতে পারে না। রাজ্য পুলিশ তো করতে পারতো, সব জানা সত্ত্বেও রাজ্য পুলিশ প্রশাসন কোনো তদন্ত করেনি। এবং যখন এই ঘটনা আর্জি করে এই রেপ অ্যান্ড মার্ডারের মতো নিন্দনীয় ঘটনা প্রকাশ্যে আসছে, সাধারণ মানুষ ক্ষুব্ধ, তবে গিয়ে তারা একটা কেস 1.5 বছর আগে ধরে যে খবর সাধারণ মানুষের কাছে ছিল, সংবাদ মাধ্যমের মাধ্যমে পুলিশের কাছে থাকার কথা অভিযোগ করেছিলেন স্বয়ং ডেপুটি সুপার। তারপরে পুলিশ কোনো তাদের সদিচ্ছা ছিল না, কোনো অ্যাকশন ছিল না। এবং এখন যখন পুলিশ এরকম একটা মানে যখন সাধারণ মানুষের প্রকাশ্যে এসে গেছে, তারপরে যে অপচেষ্টা করার চেষ্টা করলো বা হয়তো আড়াল করবে না কি করছে, তো এখন সম্মানীয় কোর্ট নির্দেশ দিয়েছে পুলিশের ইনঅ্যাকশনের বিরুদ্ধে সিবিআই কে কেস ট্রান্সফার করে দিয়েছে। সিবিআই দেখছে এবং আগামী দিনে সত্য প্রকাশ্যে আসবে, কি কি পাচার, কি কি ধরনের দুর্নীতি করতেছে, নির্দেশ সবই প্রকাশ্যে আসবে। সঞ্জয় প্রথমে পুলিশের কাছে দেখুন, সঞ্জয় যাকে তৃণমূল কংগ্রেস বা রাজ্যের পুলিশ প্রশাসন বলছে মূল অভিযুক্ত, সেই সঞ্জয় একজন সিভিক ভলেন্টিয়ার। এই সিভিক ভলেন্টিয়ারদেরকে রাজ্য পুলিশের ব্যারাকে থাকতে দেওয়া, রাজ্য পুলিশের যে কনফিডেন্সিয়াল ডকুমেন্টস তাকে অ্যাক্সেস দেওয়া, এগুলো আমরা বারবার সোচ্চার হয়েছি এবং সম্মানীয় হাইকোর্টের বিষয়ে অর্ডারও দিয়েছিল। তারপরে রাজ্যের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে করে সিভিক ভলেন্টিয়ারদেরকে ল অ্যান্ড অর্ডার সামলাতে দিয়েছেন অন্যায় ভাবে, ওকে বুড়ো আঙুল দেখিয়ে, তার জন্যই হয়তো এই সঞ্জয়ের মতো এরা তো মানুষ বলবো না, সঞ্জয় একটা মানে যদি সত্যি সেই পুরো ঘটনাটা করে থাকে, তাহলে সেই দানবকে এই সিভিক ভলেন্টিয়ার আনিয়ে থাকে, তাহলে আমাদের প্রত্যেকে সাধারণ মানুষ আজকে তাদের সবার মনের মধ্যে সংশয় থাকবে যে বাকি সিভিক ভলেন্টিয়ারদের কোনো ব্যাকগ্রাউন্ড চেক না করে তাই রাজ্য পুলিশের বিভিন্ন জায়গায় তাদের অ্যাক্সেস দিয়ে গেছে।